আপনাদের বলছিলাম যুগ্মধ্বনি আর অযুগ্মধ্বনির কথা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের তো ফেসবুকের মুনশি আলিম প্রোফাইলে গিয়ে মেসেঞ্জার অপশনে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের টিউটোরিয়াল স্কুলে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আশা করছি সকল ধরনের প্রশ্ন সমাধান আপনারা পাবেন। তো যুগ্মধ্বনি মুক্ত স্বর দুটি আপনারা বুঝতে পারছেন। যুক্ত না থাকলে সেটা হচ্ছে মুক্ত, আর যুক্ত থাকলে তো আপনারা বুঝতেই পারতেছেন, অর্থাৎ দুটো মিলে যখন উচ্চারিত হয় তখন সেটা যুক্ত, আর যখন পৃথকভাবে উচ্চারিত হয় তখন সেটা কি মুক্ত। দেখুন আমরা এই শব্দটা একটু বিশ্লেষণ করি। প্রে মি কা প্রত্যেকটা কিন্তু মুক্ত, এটা কোনোটা যুক্ত না। প্রেমিকা প্রত্যেকটাই মুক্ত। আপনি উচ্চারণ করার সময় কিন্তু আলাদাভাবে উচ্চারণ করেন প্রেমিকা, যদিও একসাথে উচ্চারণ করেন প্রেমিকা প্রেমিকা। প্রত্যেকের সাথে কি আছে? স্বর আছে, এর সাথেও মানে স্বরধ্বনি আছে, এর সাথেও স্বরধ্বনি আছে, এর সাথে স্বরধ্বনি আছে, অর্থাৎ প্রত্যেকেই স্বতন্ত্রভাবে কি তারা সমৃদ্ধ। ওকে, আমরা এখানে চলে যাচ্ছি বিশ্লেষণে। বাঁশ বাগানের মাথার ওপর, মাথার, আপনি দেখুন দুইটা মিলে উচ্চারণ করছেন মাথার উপর, ও পর, খেয়াল করুন দুটা মিলে উচ্চারিত হয়েছে চাঁদ, দুইটা মিলে আপনি উচ্চারণ করেছেন চাঁদ। আপনি কিন্তু আলাদা আলাদা উচ্চারণ করেন, একসাথে একত্র উচ্চারিত হয়েছে চাঁদ। উঠেছে, ও ঠেছে, ওই, দুটো মিলে আপনি উচ্চারণ করেছেন। এখন দেখুন আমাদের মূল পর্বের অর্থাৎ চার মাত্রার পর্ব হলো কি না। 1 2 3 4, এখানে দেখলাম আমরা 4, 1 2 3 4, এখানে দেখলাম আমরা 4, 1 2 3 4, এখানে দেখলাম আমরা 4, এখানে হলো 1। তাহলে আমাদের মূল বিন্যাস হলো 4 যোগ 4 যোগ 1। এখন আমরা দেখি নিচের লাইনটা এরূপ হয় কিনা। মা গো, যখন আলাদা আলাদাভাবে উচ্চারণ করবেন তখন এটাকে এইরকম ভাবে চিহ্ন দেবেন, এই চিহ্ন দিবেন মা গো। আমার, দুইটা মিলে উচ্চারিত হলো আমার। সুলক বলা, মাগো আমার সুলক বলা, বলা, মাগো আমার সুলক বলা। কাজ, দুইটা মিলে উচ্চারিত হয়েছে লা, কাজলা। দি দি, কই, দুটো মিলে উচ্চারিত হয়েছে, এখানে আমরা দুটোকে একত্র করে এক মাত্রা বুঝিয়ে দিলাম। দেখুন এখানে 1 2 3 4, এখানে হলো 4, 1 2 3 4, এখানে হলো 4, 1 2 3 4, এখানে হলো 4, এখানে হলো 1। তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে গেলাম 4 যোগ 4 যোগ 4, 1 2 3, 1 2 3, 1 2 3, এবং অপূর্ণ সংখ্যার মাত্রা হলো 1। তাহলে এই যে আমরা 4 দিলাম, এগুলো হচ্ছে পূর্ণ মাত্রা। কি মাত্রা বলছি? এগুলো হচ্ছে পূর্ণ মাত্রা। পূর্ণ মাত্রা সংখ্যা হলো 4 এবং অপূর্ণ মাত্রা সংখ্যা হলো 1। এটা আসলে কবি বা ছড়াকারের উপর নির্ভর করে, সে কয় মাত্রা রাখবে। সে 1ও রাখতে পারে, 2ও রাখতে পারে, 3ও রাখতে পারে। তবে যদি 4 রাখে তাহলে কিন্তু সেটা পূর্ণ মাত্রা হয়ে যাবে। বেসিকলি স্বরবৃত্ত ছন্দের মূল প্যাটার্ন হলো 4 মাত্রা। কয় মাত্রা বলছি? 4 মাত্রা বলছি। আর অপূর্ণ সংখ্যাটা কবি বা ছড়াকারের উপর নির্ভর করে, সেটা কমও রাখতে পারে, বেশিও রাখতে পারে। আমি মোটামুটি এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি আরেকটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দ্বিতীয় কবিতাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। খুবই পরিচিত ছন্দ আপনাদের, নূতন নূতন ছড়াটা আমি দেখানোর চেষ্টা করব। নূতন নূতন পায়রাগুলো ঝুটন বেঁধেছে। নূতন নূতন পায়রাগুলো ঝুটন বেঁধেছে। নূতন নূতন পায়রাগুলো ঝুটন বেঁধেছে। খেয়াল করে দেখুন, নূ
টন, নো টন, নূতন নূতন, পায়, রা, গু, লু, ঝু, টন, বে, ধে, ছে। আমরা বলছিলাম যে বেসিক হচ্ছে 4, খেয়াল করে দেখুন 1 2 3 4, তাহলে এখানে দেখতে পেলাম আমরা 4 1 2 3 4, এখানে দেখতে পেলাম 4 1 2 3 4 5, তাহলে আমাদের এখানে 5 হয়ে গেছে। মাঝখানে আমরা একটা পার্টিশন করলাম, পার্টিশন করে আমরা এখানে দিলাম 4, এখানে দিলাম আমরা 1। কেন পার্টিশন করলাম? অনেক সময় আমাদের ছন্দ মিলানোর স্বার্থে শব্দকে ভাঙতে হয়। ছড়াকাররা বা ছান্দশিকরা, কবিরা এটাকে ভাঙেন। তো ভেঙে একটি অংশ রেখে দেন মূল পর্বের জন্য, অর্থাৎ পূর্ণ পর্বের জন্য, আরেকটি অংশ রেখে দেন অপূর্ণ পর্বের জন্য। এখন দেখুন আমাদের বেসিকটা ঠিক আছে কিনা। 4 + 4 + 4 এবং অপূর্ণ পর্বের সংখ্যা হচ্ছে 1। নূতন নূতন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে, ও পারেতে ছেলে মেয়ে, নাইতে নেমেছে। আপনারা নিজেরও কিন্তু এরকম করতে পারবেন। আমরা আরেকটি ছড়া এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছড়াটি মানে খুবই পরিচিত, আপনারা নিজেরও পারেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আপনারা জানেন। এই মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলেও নিজেরা করবেন। যদি কোনো জায়গাতে আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের সলভ করে দেব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ। দেখুন আপনি উচ্চারণ করার সময় দুটো বর্ণ মিলে কিন্তু আপনি উচ্চারণ করছেন বৃষ। যেহেতু দুটো মিলে আপনি উচ্চারণ করেছেন, এইখানে আপনার কষি চিহ্ন দিতে হবে, মাঝখানে অর্থ পরে একটা মাত্রা হিসেবে দিলাম। বৃষ্টি পরে, পরে, বৃষ্টি পরে টাপুর টুপুর, টাপুর টুপুর, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো, নদে এলো বান, বান একত্রে আপনি উচ্চারণ করেছেন। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান। তারপর লাইনটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। কার বিয়ে হলো? শিব ঠাকুরের বিয়ে হলো। এগুলো আসলে মূলত শিশুতোষ। শিব ঠাকুরের বিয়ে হলো কয় কন্যে দান? 3 কন্যে দান, 3 কন্যে দান। আমরা এখানে একটু দেখে নিই। শিব দুটো মিলে একত্র উচ্চারণ হয়েছে, এখানে দুটোর উপরে একটা রেখা চিহ্ন দিলাম। যেহেতু দুইটা মিলে একটা, এবং মানে যুগ্মগুলো আমরা 1 মাত্রা ধরে এখানে 1 মাত্রা দিলাম। আর যদি 2 মাত্রা হতো তাহলে আমরা এখানে 2টা রেখা দিতাম। শিব ঠাকুরের, ঠাকুরের, শিব ঠাকুরের বিয়ে হলো, বিয়ে হলো, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। 3। আবার দেখুন, এটা আপনি একটু খেয়াল করে দেখবেন। আপনি পড়ার সময় যদি আপনি মনে করুন, যদি আপনি 3 পড়েন তাহলে কিন্তু মাত্রা একটা কমে যাবে। 3 হলে আপনি একত্রে উচ্চারণ করেছেন তাহলে 1 মাত্রা হবে। আর যদি আপনি 3 কন্যে দান যদি এখানে অ উচ্চারণ করেন তাহলে এখানে হবে 2 মাত্রা। আমি বুঝিয়ে দিচ্ছি আবার।
ছড়াকার বা কবি লেখার সময় কিন্তু অ উচ্চারণ করেছেন, এখানে আমরা অ দিব। তিন কন্যে, তোর সাথে নৌকানো, তিন কন্যে, দুটো মিলে দেখেন উচ্চারণ হচ্ছে কন নে, তিন কন্যে দান, দুইটা মিলে একত্রে উচ্চারিত হয়েছে, তিন কন্যে দান। এখন বলছিলাম যদি আপনি খালি তিন উচ্চারণ করেন, দেখুন তৈশিকের তিন, যদি খালি তিন উচ্চারণ করেন তাহলে দুইটা মিলে একত্রে উচ্চারিত হয়েছে, তাহলে এটা হবে এক মাত্রা, তাহলে কিন্তু এখানে মাত্রা সংখ্যা হচ্ছে 3, তাহলে কিন্তু এটি আর স্বরবৃত্ত ছন্দ থাকছে না, অর্থাৎ পূর্ণ মাত্রা আমাদের 4 হতে হবে। এটা যদি 3 উচ্চারণ করেন তাহলে কিন্তু মাত্রা সংখ্যা হবে, অর্থাৎ এটা যুগ্মধ্বনি হয়ে যাবে, তখন এটা মাত্রা সংখ্যা হবে 3। আর যদি আপনি অ উচ্চারণ করেন, তিন কন্যে দান, অ উচ্চারণ করেন তাহলে মাত্রা সংখ্যা ঠিক থাকবে। তাহলে একটা স্বর কিন্তু মানে একটি ছড়াকে, একটু কবিতাকে কিন্তু কি করতে পারে, মানে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। তিন কন্যে দান, তাহলে আমরা দেখতে পেলাম এখানে হলো 4 মাত্রার, এখানেও 4 মাত্রার, এখানেও 4 মাত্রার, এখানে 1 মাত্রার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, 4 যোগ 4 যোগ 4 যোগ 1। এখানে কি দেখলাম আমরা 4, 1 2 3 4, এখানে দেখলাম আমরা 4, এখানে দেখলাম আমরা 4, এখানে হলো 1, এখানে কি পেলাম 4 যোগ 4 যোগ 4 যোগ 1। এভাবে আপনি নিজেও কি করতে পারেন, ছন্দ বিশ্লেষণ করতে পারেন। মনে রাখবেন যে এই স্বরবৃত্ত ছন্দ আপনি যখনই বিশ্লেষণ করতে যাবেন, আপনি মনে রাখবেন আপনি কিভাবে উচ্চারণ করেন, আপনার নিজের উচ্চারণকে আপনি প্রায়োরিটি দিবেন, তাহলে কিন্তু আপনার কাছে বোঝা খুব ইজি হয়ে যাবে। আপনি বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করতে থাকুন। স্বরবৃত্ত ছন্দের যতগুলো ছড়া আছে আপনি দেখবেন, ওই যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আপনি যখন বিশ্লেষণ করতে যাবেন দেখবেন যে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো, দেখবেন এটার মধ্যে ভুল আছে কিনা। আমি আগেই বলছি না যে ভুল আছে, আপনারা নিজের একটু প্র্যাকটিস করে দেখুন যে এই ছড়াতে কোনোরূপ ভুল